আসলে ফুরফুরা শরীফ মমতা ব্যানার্জির সঙ্গে নেই, এটাই আপনি বলছেন? সবাই তো সঙ্গে থাকবে না, এটাই তো বুঝতে হবে যে আপনি যদি ভেবে থাকেন যে সকলের সঙ্গে আছে, এটা ভুল হচ্ছে। বা যদি সকলেই সঙ্গে আছে, না, নেই, সকলের সঙ্গে নেই। সে আপনারা ছবি দেখতে পাবেন, যারা আছেন তারা তো সঙ্গেই আছেন, চিরকালই ছিলেন, তারা আছেন। আর যারা নেই তারা নেই, যারা সত্যের পক্ষে, যারা চান যে এই রাজ্যে সংখ্যালঘু হোক সংখ্যাগুরু হোক তাদের কর্মসংস্থান হোক, তরুণ তরুণীদের, যারা চাইবেন যে দুষ্কৃতিরাজ না থাকুক, যারা চাইবেন দুর্নীতিরাজ না থাকুক, তারা খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন না। শুভেন্দু অধিকারী তো তৃণমূলের বি টিম বলে নওশাদকে কটাক্ষ করেছেন, সেটা বলতে পারবো না তিনি কি বলেছেন না বলেছেন, কিন্তু আমি যা কথা বলে বুঝেছি ওনাদের সঙ্গে কথা বলে যা বুঝেছি, একটা বৃহৎ অংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই বলেই আমার মনে হয়েছে। এটুকু আমার অন্ততপক্ষে আমার মনে হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে 26-এর আগে এরকম একটা ইফতার সভা করে, এরকম একটা ইফতার মজলিস করে তিনি একেবারে ভোটটা পকেটস্থ করবেন, এটা পারবেন না। উনি যদি মনে করেন যে না, আমি ওই ফুরফুরায় যাওয়া মানে মুসলিমদের ভোট পকেটস্থ হওয়া, না। এবং শুধু তাই না, ফুরফুরাবাসী বা ফুরফুরার বৃহৎ অংশই ওনার সঙ্গে নেই। উনি সেটা সময় হলেই বুঝতে পারবেন। নিশ্চিতভাবে উনি গেছেন মেহমানদারি, পীর সাহেবরা ভালো করতে পারেন, মেহমানদারি করে দেবেন, খাইয়ে দেবেন, খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবেন, ভোট দেবেন। বিজেপি তো মানে বার্তা দিচ্ছে, তারা আহ্বান করছে হিন্দুদের এক হওয়ার জন্য, মুসলিমদেরও এক হওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? দেখুন, আমি এই হিন্দু মুসলিম বলে ভোট এইভাবে ভাগ করা, ভোটকে মানুষকে এইভাবে বিভাজন করা রাজনীতির অঙ্গন থেকে আমি এর তীব্র বিরোধিতা করি। এবং আপনি যদি যা দেখেন, বিশেষ করে ভারতবর্ষের যে সাংবিধানিক ধর্ম নিরপেক্ষতার কথা, ভারতবর্ষের প্রতিটি নাগরিকের দায়িত্ব, এবং ইলেক্টেড যারা মেম্বার, আইনসভার সদস্য যারা, তাদের তো অবশ্যই এটা তাদের সংবিধানের শপথ নিয়ে তারা আইনসভার সদস্য হন। কেউ বলছেন আমি হিন্দুদের বিধায়ক, হিন্দুদের ভোটে জিতে আসা বিধায়ক, কেউ বলছেন মুসলিম বিধায়ক দেখলে আছড়ে ফেলবো, আবার কেউ বলছেন যে হিন্দুদের ওই গলা কেটে ভাসিয়ে দেবো। এইসব যারা বলছেন না, তারা আসলে চাইছেন যে এই রাজনীতিটা ওই ধর্মের সাপেক্ষে দুই ভাগে ভাগ হয়ে যাক। তারা কেউ চাইছেন না যে মানুষে একসঙ্গে সম্প্রীতির বাতাবরণে বসবাস করে মানুষজন ভোট দিক, মানুষজন উন্নয়নের সাপেক্ষে, দুর্নীতিহীন প্রশাসনের সাপেক্ষে, যাতে দুর্বৃত্তরাজ কায়েম না হয় সেই সাপেক্ষে। কিন্তু এক শ্রেণীর মানুষ চাইছেন যে না, এইসব ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে হবে, তাই ধর্ম নিয়ে রাজনীতি করতে হবে। এবং সেই জন্য ধর্ম নিয়ে রাজনীতি করার জন্য, রাজনীতিকে পুষ্ট করার জন্য কখনো দেখবেন শুভেন্দু অধিকারী ঝাঁপিয়ে পড়ছে, কখনো দেখবেন হুমায়ুন কবির ঝাঁপিয়ে পড়ছে। আসলে এরা একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই যে শুভেন্দুবাবুকে দেখছেন, এই শুভেন্দুবাবু তো একসময় মাথায় টুপি পরে গিয়ে ইফতারে বসতেন, আজকে বলছেন মুসলিম এমএলএদের আছড়ে ফেলবেন, চ্যাংদোলা করে আছড়ে ফেলবেন। আবার কালকে ভোটের জন্য অন্য কিছু বলতে হলে সেটাই বলবেন। এই হুমায়ুন কবির একসময় বিজেপি করতো, আজকে তৃণমূল করছে। ভোটের জন্য যদি আবার বিজেপি করতে হয়, আবার বিজেপি করবে। এর কোনো নিশ্চয়তা যে করবে না, এর কোনো নিশ্চয়তা রয়েছে এদের? এরা ভোটের জন্য আজকে বুঝেছেন যে ভোটের জন্য এই কথা বললে ভোট পেতে সুবিধা হবে, তৃণমূলের টিকিট পেতে সুবিধা হবে, বলছেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারী বুঝেছেন এটা বললে আমার সামনের ভোটে আমার সুবিধা হবে, তাই বলছেন যে বিজেপি আমাকে নেতা হিসেবে স্বীকৃতি প্রদান করবে। দেখেন আবার এটা এইসব বেশি বলতে বলতে আবার অন্যজনকে দেখবেন ক্যান্ডিডেট করে ফেস করে আবার ভোটে চলে না যায়। আমার কাছে অন্য খবর রয়েছে। এইসবের মাঝেই সমাজ মাধ্যমে তো পোস্টের বন্যা যে অভিষেক ফিরেছেন, কোথা থেকে ফিরলেন? আমার তো জানা নেই। অভিষেক কি তৃণমূল কংগ্রেস থেকে অন্য কোনো দলে জয়েন করেছিলেন বা তৃণমূল কংগ্রেসে ছিলেন নাকি? সমাজ মাধ্যমে এমন পোস্টের বন্যা না, আমার কাছে ওদের প্রশ্নটাই তো ক্লিয়ার নয় যে তিনি ফিরছেন কোথা থেকে ফিরছেন। হিমালয় থেকে ফিরছেন, বিদেশ থেকে ফিরছেন, নাকি অন্য দল থেকে ফিরছেন, না তৃণমূলের বাইরে চলে গেলেন তৃণমূল থেকে ফিরছেন? সক্রিয় ভূমিকায় ছিলেন না, এটাই কি বোঝাতে চাইছে? এই যে ভার্চুয়াল বৈঠক, অভিষেকের হাতেই দলের হ্রাস, এই সমস্ত বিষয়। আসলে দেখুন,
তৃণমূল কংগ্রেসের মতো এরকম একটি রাজনৈতিক দল, আসলে ওটা তো একটা রাজনৈতিক দল নয়, ওটা হচ্ছে করে খাওয়ার একটা প্ল্যাটফর্ম। ওটা রাজনৈতিক দল না, মানে রাজনৈতিক আদর্শবোধ থেকে একটা রাজনীতি করছে এরকম রাজনৈতিক দল না, ওটা হচ্ছে করে কর্মে খাওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। তৃণমূল কংগ্রেস বিরাট আদর্শবোধ থেকে তৃণমূল কংগ্রেস করে এরকম লোক খুঁজে এনে দেবেন তো আমাকে? আর তৃণমূল কংগ্রেসের আদর্শটা কি আমাকে সেটাই একটু বুঝিয়ে বলুন, যদি কেউ বুঝাতে পারেন। উন্নয়ন বলে, মানুষের উন্নয়ন। এ তো দেখছি মানুষের উন্নয়ন বললে শুধু ভাই ভাইপোর উন্নয়ন হচ্ছে, আর নেতাদের বান্ধবীদের উন্নয়ন হচ্ছে, খাটের তলায় টাকা হচ্ছে, এছাড়া তো আর কারণ উন্নয়ন হচ্ছে বলে তো লোকে তো দেখতে পাচ্ছে না। বলুন তো, তৃণমূল কংগ্রেসের আমলে মানে যে কোনো একটা পাড়া চলে যান, যে কোনো একটা পাড়া, পশ্চিমবঙ্গের যে কোনো একটা পাড়াকে আপনি মনে করুন যে সেই পাড়াটার স্যাম্পল টেস্ট করবেন, যে সেই পাড়ায় তৃণমূল কংগ্রেসের আমলে কতজন চাকরি পেল, কতজন টাকা না দিয়ে চাকরি পেল, কতজন টাকা দিয়ে চাকরি পেল, তার একটা সমীক্ষা করুন। আর তৃণমূল কংগ্রেসের সেই পাড়ায় তৃণমূল কংগ্রেস কত টাকা ওই পাড়া থেকে আয় করলো সেটা খবর রাখুন। তৃণমূল কংগ্রেস আয় করেছে, অন্য কেউ না। তৃণমূল কংগ্রেসের নেতা, মানে 36 নম্বর নেতা বা 39 নম্বর নেতা কত টাকা আয় করেছে। 100 দিনের কাজ, 100 দিনের কাজ, আপনি নিজে সমীক্ষা করে দেখুন। সরকারি প্রকল্প থেকে শুরু করে চাকরি বিক্রি করা থেকে শুরু করে তৃণমূল কত টাকা লুটেছে ওই পাড়া থেকে, চিটফান্ড থেকে শুরু করে, চিটফান্ডও তৃণমূল কংগ্রেসই লুটেছে গোরপথে। মানে সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেস কত টাকা লুটেছে সাধারণ মানুষের কাছ থেকে, এইটা আপনি একটা সমীক্ষা করুন যে কোনো পাড়া ধরে। আর তৃণমূল কংগ্রেসের আমলে মানুষ কি পেয়েছে, দুটো তুল্যমূল্য বিচার করুন। কিছু পাইনি বলছেন? আমি তো বলছি যে কোনো পাড়াকে স্যাম্পল হিসেবে নিন, স্যাম্পল সাইজ যে কোনো পাড়াকে নিন, পশ্চিমবঙ্গের যে কোনো পাড়াকে নিন। আমি তো সেই জন্যই বলছি যে জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে, নাকি সেই জনমুখী প্রকল্পের নাম করে পকটস্থ হচ্ছে কিছু। আপনি বলুন তো যে এটা ঘটছে কি ঘটছে না। আমি আপনার এই ক্যামেরার সামনে বলছি, যারা আপনার দর্শক নিশ্চিতভাবেই তারা বুঝতে পারছেন আমি কি বলছি। কত টাকা করে কাটমানি তৃণমূল কংগ্রেসকে দিতে হয়। আরে লোকে তো একসময় বিশ্বাস করতে ভুলে গেছিলো যে পড়াশোনা করে চাকরি পাওয়া যায়। যদি কোর্ট না থাকতো লোকে পড়াশোনায় ছেড়ে দিত, এমনি ছেড়ে দিয়েছে প্রায়। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কত কম পরীক্ষার্থী দেখুন এই রেজিস্ট্রেশন করছে, অথচ পরীক্ষায় অ্যাপিয়ার করছে না। কেন? তৃণমূল কংগ্রেস এই বিশ্বাস সমাজে ছড়িয়ে দিতে পেরেছে যে পড়াশোনা করে কিছু হবে না, টাকা দিলেই হবে। কারণ এটা শিক্ষা ব্যবস্থাকে উঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস এটা চাই যে পুরো সমাজ অশিক্ষিত থাকুক, অবভিয়াস ঝান্ডা ধরে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি দক্ষ, বেশি ট্যালেন্টেড লোকজন তৃণমূল কংগ্রেসে চলে আসুক? চাইবেন না চাইছেন? বলছেন মমতা ব্যানার্জির থেকে বেশি দক্ষ ট্যালেন্টেড মানুষ তৃণমূলে নেই? তাহলে তিনি তো নেত্রী হতেন বা নেতা হতেন। তৃণমূল কংগ্রেস তো মনে করেছে যে ওদের দলের মানে সর্বোচ্চ ট্যালেন্টেড লোকটির নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এনে তো কোনো সন্দেহ নেই, সেই জন্য তো তিনি সর্বোচ্চ নেত্রী, তাই না? মানে সব দিক থেকে তিনি সর্বগুণ সম্পন্না, তাই তো? মানে ওদের সকলের থেকে এগিয়ে থাকে, সেই জন্য তো নেত্রী, মানে নেতৃত্বের গুণ আছে তার মধ্যে, সর্বোৎকৃষ্ট নেত্রী। সেই নেত্রী কি চাইছেন? আমি বুঝতাম যদি মনমোহন সিং নিয়ে কথা বলতেন, আমি বুঝতাম আপনি সীতারাম ইয়েচুরি নিয়ে কথা বলতেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা বললে আমি কি বুঝবো? তবে অটল বিহারী বাজপেয়ী নিয়েও বলতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন তাতে উনি চান যে বেসিক্যালি সমাজে শিক্ষা দীক্ষা না থাকুক। ওই একবার জগন্নাথ মন্দির হবে, একবার ওই ইফতার হবে, মাথায় কাপড় দিয়ে ইফতার পার্টির ছবি ভাইরাল করে ভোট দাও। যখন দেখবেন না এদিকের ভোটের ফলে ওইদিকের ভোটের ক্রাইসিস হচ্ছে, তখন ঠিক আছে দীঘায় একটা জগন্নাথ মন্দির তুলে দাও। বিধানসভায় দাঁড়িয়ে ব্রাহ্মণের মেয়ে, এসব বলে টোলে যখন যেদিকে, এইগুলো হচ্ছে ধান্দাবাজির রাজনীতি, সুবিধাবাদী রাজনীতি। ধান্দাবাজির রাজনীতি করতে গিয়ে, সুবিধাভোগী রাজনীতি করতে গিয়ে, সুবিধাবাদী রাজনীতি করতে গিয়ে সমাজটাকে উচ্ছন্নে দিচ্ছেন, পশ্চিমবঙ্গটাকে উচ্ছন্নে দিচ্ছেন।